লা ফখরা ফিয়া লাস্তু মুতাকাব্বিরা। ওই ব্যানারের উপর বলছি, সবকের জন্য বলছি, বুঝার জন্য বলছি, নিজের কোনো কিছু প্রকাশের উদ্দেশ্য নয়। আমি মোবাইল কিনলে ফতিরে একটা কিনতে পারি, বুঝেননি? আমি আমার কথা বলি, মোবাইল কিনলে ফতিরে একটা কিনতে পারি। আমার মোবাইলে হাইসেট মাত্র 800 টাকার মোবাইল। কত? আরে বোতাম সেট, বুঝেন না? এই আর কার কার আছে দেখি? ওরে বন্ধু তো বহুত আছে দেখতেছি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দেখছি চিন্তা করে, ও ছাতা রাখলে, বড়টা রাখলে গাড়ি ঘোড়া সব শেষ হবে। আমল আমল এটা 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 ঢুকবে ওখানে না, এখানেও না। এটা কোথায় চলে যাবে? এটা যাবেও থাকবে না, এটা কাছেও থাকবে না। কথা বলেন না, কেন রাগ করছেন? আমি আগে বলছি মাপ চাই নিয়েছি, কিন্তু রাগ করবেন। হ্যাঁ, আপনি মোবাইল রাখেন, বিশেষ প্রয়োজনে রাখবেন না। আপনার বিদেশে ছেলে আসে, কথা বলতে হয়। আপনার বাবা বিদেশে বা আপনার ছেলে বিদেশে, কথা বলতে হয়। জরুরত ছাড়ছে এরপরে অফ করে রাখি দেন, ওর সাথে বেশি নিকটে রাখার দরকার নেই। আমি আবার অনেক বন্ধুদেরকে দেখছি, আলহামদুলিল্লাহ, আমার বন্ধুরা মোবাইল ব্যবহার করে কিন্তু অযথা জিনিস দেখতে চান। আমার এক সাথী আছে দিনাজপুর, মুফতি সিরাজুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহু আলাইহি, আল্লাহু আকবার, অনেক বড় আলেম। আমার সাথে বসছে। এই যে আমি তো আলেমই বললেও হয় না, মানে ওনার কাছে আমি আলেমই না, সিরিয়ালেও আসে না, দারুম দেওবন্দে পড়ে যাচ্ছে। এই জন্য কাসেমি কাসেমি যে আমাদের দেশে এখন ভুয়া কাসেমি বহুত হয়ে গেছে। আলেম দেওবন্দের বারান্দা ঘুরে এসে কাসেমি নাম দেয়। আমার সাথী ভাই সেরকম কাসেমি না, কিতাবের উর্দু কাদার থেকে বুখারী পর্যন্ত, বেহেশতের থেকে ফতুয়া শাহী আলমগীর পর্যন্ত টাস টাস করে যে কোনো জায়গা থেকে মাসালা জিজ্ঞেস করবেন, মুহূর্তের মধ্যে সমাধান দিতে পারে। এরকম একজন জেহেনওয়ালা, আল্লাহওয়ালা মুফতি সাহেব। আমি আমার সাথীর নাম বললাম, ওনার কাছে টাচ মোবাইল আছে। একদিন বলতেছি, দোস্ত আমি তো টাচ মোবাইলের দুশ্মন, তুই টাচ মোবাইল ব্যবহার করিস। দোস্ত তুই যে জিনিসের দুশ্মন, ওভাবে আমি ব্যবহার করি না। আমার টাচ মোবাইল দেখো, আমার ওর মধ্যে সব কিছু নেই, সব কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব, খালি ফতুয়ার কিতাব নামায় আর পরে মোতালা করে। ওরম হলে তো আলহামদুলিল্লাহ ভালো, করে সমস্যা নেই। যদি গুণায় না আসে তো সমস্যা নেই, কিন্তু আমার ওইরকম কয়জন? আমি শুধু কিতাব পড়ি মোবাইলে, শুধু কোরআন পড়ি, শুধু আমলটা দেখি, ভালোটা দেখি। আর এমন কি, আপনি তো টাচ মোবাইলে ওয়াজও শুনতে পারবেন না এখন। বলে কেন হুজুর, এটা তো ভালো না? ভালো, ঠিক আছে, কিন্তু সুযোগ দেয় নাই, সুযোগ নেই। কেন? আপনি মোবাইলে ওয়াজ শুনতে শুনতে দেখবেন তো হঠাৎ করে ঢুকে গেছে একটা মেয়ে লোকের ছবি। কথা বলতে হবে, কথা বলতে হবে। হঠাৎ ওয়াজের মাঝখানে একটা চলে যাচ্ছে, কি অ্যাডভার্টাইজ চলে যাচ্ছে, একেবারে খুলে মেলে এমনটাই দিবে, খুব খেয়াল করেন, এমনটাকে দিবে আপনি ওয়াজের স্বাদ মজা, ওয়াজ শুনে যে একটা তৃপ্তি হচ্ছিল, ওটাকে মুহূর্তের মধ্যে নষ্ট করে আপনার মনটাকে খারাপ করে দিতে পারে এমন একটা চেহারা দাঁড়ি, একটা রমণীর উপর সেই স্বাভাবিক। বুঝতে পারিনি মনে হয় ভালো। আচ্ছা, এরকম আর কোন মৌলবী আপনাকে বুঝাবে? আমি প্রায় বলি, আমি মৌলবী যেরকম ভাঙ্গি ভাঙ্গি বুঝাই, দুনিয়ার কোন মৌলবী এরকম ভাঙ্গি বোঝানোর চেষ্টা করে না, অত গলা ভাঙায় ওয়াজ বোঝানোর চেষ্টা করে না। আপনাদের কাছে দরবার মোহাব্বতে ভালোবাসা রাখছি। এই আজকের দিনে আমার ভাই মহিবুল্লাহ সাহেব আছে, মনে হয় এখানে বিশ্রামে আছে, জিজ্ঞেস করেন, একাধিক প্রোগ্রাম আসছিল। আমি এক জায়গায় মাহফিল করি, একদিন দুই মাহফিল করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সবার আমরা কোনো মুরব্বীর উপর সন্দেহ করবেন না। আমার থেকে বয়সে আমার যারা বড়, তারা আমার বড়, আমি তাদের উপর বলছি না। আমার বয়সে যারা ছোট, তারাও আমার থেকে বড়, তাদের এলেম বেশি, আমল বেশি, তারা পারে, তাদের যোগ্যতা আছে, আমি পারিও না, আর আমি এটা পছন্দ করি না। আর দুই জায়গায় মাহফিল নিলে, আপনাদের এখানে দুই জায়গায় মাহফিল হইতো, ওই জায়গার টেনশনে এই জায়গার ওয়াজ শেষ, এই জায়গার টেনশনে ওই জায়গার ওয়াজ শেষ। ওনারা পারে, ওনারা করেন, আমি পারি না, আমি করি না, আমার এটা পছন্দ হয় না। কেন যে করে? আজকের দিনে আমি 5-6 জায়গা ওয়াজ করতে পারতাম, নিতে পারতাম। আরো আশ্চর্য হবেন, বিশ্বাস না করলে, আমি যেখানে থাকি মাদ্রাসার পাশে বিরাট মাহফিল, আমার নামটাও পোস্টারে উঠে রেখেছে, নিষিদ্ধ করছি, আপনাদের দাওয়াতের পরে নাম দিছে। এই দাওয়াতটা ছিল, ভাই আমার তো বরিশালে প্রোগ্রাম লেখা হয়ে গেছে, আর আমি দুই মাহফিলও করি না, আর দূর সম্ভাবনা, এত দূরে কেমনে যাবো আমি? দিনের বেলায় কিছু বলে যাবে, আমি না, তাও সম্ভব না। শুক্রবার পড়বে, জুমা পড়ে রওনা হবো, কখন ওখানে হাজির হবে চিন্তা থাকবো, সম্ভব না। আমি ইচ্ছা করলে তো একটু মিথ্যা কথা বইলা, তাহলে আমার জন্য সুস্থ স্বাস্থ্য সব দিক থেকে উপকার হইতো, ওয়াজও হইতো, মাদ্রাসার কাছে হইতো, করে নিয়ে বিশ্রাম করতে পারতাম। এখন ওয়াজ সারা পরে কত আমাকে গাড়ি ছেড়ে গন্তব্যে যেতে হবে, আমি ওখানে থাকতাম, সমস্যা কি? আমি না, আমার কষ্ট হইলে হোক, আমার ওয়াদার বহুত মূল্য আছে। কথা বলেন না? আমার আপনার ওয়াদার অনেক মূল্য না? আমি ওয়াদা দিছি ওখানে ওয়াজ করবো,
আমার ভাইরা আমার ওয়াজ শুনতে আসবে, একজন ভাই যদি মাহরুম যায় এর কারণে আমাকে জাহান্নামের হাত থেকে ফেলা হবে। কথা বলে ঠিক না? আমার মাদের পাশের ওলাদের বলছে ভাই এবার আর হবে না, সামনে যদি আবার বুকিং হওয়ার আগে নিতে পারেন তাইলে হবে, আর যদি না পারেন তাহলে হবে না, কিচ্ছু করার নেই, তবে এবার হবে না। আমি ওনাদের কাঁদতেছে মোতান সব, হুজুর আপনি একটু থাকলে ভালো হয়। না, আমার থেকে ভালো ভালো বক্তারা এখানে আছেন, আমি ওয়াদা দিয়েছি বরিশালে আমাকে ওখানেই যেতে হবে। কষ্ট করে আসছি, কথা বলার উদ্দেশ্য কষ্ট করে আসছি। ওয়াজ নিলে তো আরো নিতে পারতাম, কন্ট্যাক্ট করলে তো করতে পারতাম। আমি কন্ট্যাক্টই বক্তাও না, আমি বাজেট করি না, আমি রা খরচের সোয়াল করি না, আগে বানা পাঠান পরে যাব না বলি না। আপনারা দেখেন না, জিজ্ঞেস করেন যারা আমার ওয়াজ করছে তারা বলতে পারে, জীবনে কোনোদিন বলি নাই আমার গাড়ি ভাড়া পাঠাও। আমি আমার গাড়ি ভাড়ার টাকা জেবে করে নিয়ে আমি ওয়াজ করতে যাই। আমি শত 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 টাকা নিয়ে ওয়াজের ময়দানে ঢুকি, যেন আমাকে যেন গাড়ি ভাড়া চাইতে না হয়। মোবাইলেও টাকা আছে, বিকাশে টাকা জমা আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমার মনে হয় যারা এই রাতে ৬০,০০০ টাকা কামাই করছে, ৬০,০০০ টাকা রাইতে রাইতে কোথায় চলে গেছে, কালকে আবার ওয়াজে যাবে, বলে রা খরচ ফাটান নাই, গাড়ির চাকা চলবে না। এত ফকির কেন তারা, আমার বুঝে আসে না। আমার ভাইদেরকে আল্লাহ ধনী বানাই দেখ, আমিন বলেন। ইনশাল্লাহ আমার কলকাতা অনেক বড়, এই জন্য টাকা না চাইলেও আমার চলে। আর আমার ভাইদের কলজা মনে ছোট, ১,০০,০০০ টাকা কন্টাকে যাওয়ার পরও পরদিন বলে গাড়ি ভাড়া ফাটান, রা খরচ ফাটান। আরে বেটা, কালকে রাতেই না মাত্র আপনি ১,০০,০০০ টাকা কামাই করে আপনার বাড়িতে গন্তব্যে আসছেন, মাদ্রাসা আসছেন, আজকে সকালে রওনা হবেন, আপনার টাকা সব শেষ। আপনি কি গাড়িতে তেল ভরার টাকা নাই? আপনার সবই আছে। ওই হাদিসের আমল কোনটা? হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। না বক্তার মধ্যে, না হুজুরের মধ্যে, না ইমামের মধ্যে, না কারো মধ্যে এই আমল নাই। সবাই আমরা দুনিয়ার লোভী হয়ে গেছি। কথা বলেন ঠিক না? না কারো নাম আমি নিতে যাচ্ছি না, আমি কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা সেটাই লক্ষ্য করেন। দুনিয়ার লোভী না হয়ে আমি কেন বলি আমার বুঝে আসে না, আমার ব্রেনটা ঢুকতেছে আজ পর্যন্ত, মনে হয় মরণ পর্যন্ত ঢুকবে না। এটা কেন মানুষের কাছে রা খরচের সোয়াল করে, আমাকে টাকা পাঠান। বক্তা এমনও পর্যন্ত বলে, আরে টাকা যদি ৩০,০০০ যদি অগ্রিম না পাঠান, আমি আপনার মাহফিল অ্যাটেন্ড করবো না, আপনার মাহফিল শরীক হবো না। এখন ওরা বাদ্য পোস্টার হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, মঞ্চ হয়ে গেছে, বিরাট ব্যানার। এখন যদি না বুঝছেন তো আচ্ছা, না বুঝলে চলবে। এখন এই বিরাট প্রধান বক্তা না আসলে তো অবস্থা খারাপ। হুজুর ৩০,০০০ লাগবে ৩০ দিব, ৬০ লাগবে ৬০ দিব, এখন লাগবে এখন দিব। হুজুর বিকাশ আগে মারি দেন, পরে আমি আসি। আরে স্যার, এতটুকু বিশ্বাস নাই উম্মতের প্রতি, যেটা পাবো আমি, তাকে ওয়াজ কেন দেন আপনারা, আমার বুঝে আসে না। তার কি ওয়াজ আপনারা শোনেন? তার জবানের কোরআন হাদিসের ওয়াজ শুনলে হেদায়েত আসবে না, আসবে না, আসবে না। এজন্য বাংলার জমিন থেকে হেদায়েত উঠে গেছে, ওয়াজ বেড়েছে, তাফসীর বেড়েছে, মাহফিল বেড়েছে, ইসলামি প্রোগ্রাম বেড়েছে, হুজুর উলামা নসিহত ওয়ালা মানুষও বেড়েছে, মগর হেদায়েত কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? যাচ্ছি আমার ধান্দায়, আল্লাহ কি দেখে না? তুমি কি তোমার পেটের ধান্দায় গেছো, নাকি তুমি আখিরাতে উম্মতকে বাঁচানোর নিয়তে গেছো? আল্লাহ দেখে না? আরব মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমার আল্লাহর এলেমে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ ঠিকই জানে তোমার পরিচয় সময় কি লালন করছিলে। এই জন্য বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত না, এটা এত নোংরা, এত খারাপ, এত পচা, একজন আলেমকে পর্যন্ত দুনিয়া লোভী বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কন্টাকে বক্তার ওয়াজকে বাইকট করার দরকার। আপনাদের ভালো লাগলে আমার এই ওয়াজকে প্রচার করে দিয়ে কন্টাকের মোবাইলে পৌঁছে দিলেন, তারা যেন আমার এই কথা থেকে একটা সবক নিয়ে যায়। কথা চিন্তা করেন ঠিক ঠিক না? এবং কি দিনে একাধিক মাহফিল নিয়ে, আমি তো উসুল আগে বলছি, আমার থেকে বয়সে বড় যারা, তাদের সাথে আমার কোনো কথা নাই। আমার থেকে ছোট যারা, আমি তাদের সাথে কথা। আমার বড় যারা, আমার তো বড়ই, আমার ওস্তাদের সমতুল্য। আমি তাদের কি বলবো? তারা সব দিক থেকে আমার বড়, না আমার বয়সে ছোট, তাদেরকে আমার কথা, আমি তাদেরকে আবদার করবো। ভাই লক্ষ্য করে শুনেন, খেয়াল করে শুনেন, আজকে থেকে আপনাদেরকে বলবো, কন্টাকি বক্তার কাছে যাবেন না, কন্টাকি বক্তার ওয়াজ শুনবেন না, যত মজার ওয়াজে হোক, যত লাখ লাখ শ্রোতা জমক। ওই কন্টাকি বক্তার শ্রোতা কারা জানেন? বিড়িখোর,
গাঁজাখোর, মদখোর, গান গায়, গান শোনে, টিভি দেখে, সিনেমা দেখে, ওরা আমগো মতো একটা আসছে তো আজকে গান ওখানে শুনুন।